This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বিজেপি বারবার অনুপ্রবেশের কথা বলে, ভিন রাজ্য থেকে ভিন দেশ থেকে নাকি লোকজন এখানে ঢুকে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভিন দেশের কথাটা বললেন না, কিন্তু তিনি কিন্তু ভিন রাজ্যের কথাটা বললেন। মানে আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটছে, 5খানা রাজ্যের কথা বলেন, গোটা 5 রাজ্য থেকে নাকি লোকজন এখানে ঢুকে পড়ছে এবং আমাদের আইডেন্টিটিটা চুরিয়ে যাচ্ছে। এটা তো খুব নির্দিষ্ট করে বললেন, বাঙালির আইডেন্টিটি চুরিয়ে যাচ্ছে। শুনতে শুনতে মনে হচ্ছিল, জানেন তো, সেই গল্পটা, এক গৃহস্থের বাড়িতে চোর ঢুকেছে চুরি করতে। তো যখন তিনি পরের দিন সব প্রতিবেশীদের গল্পটা বলছেন, বললেন প্রথমে বাড়িতে চোর ঢুকলো, সবাই উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো, আপনি কি করছিলেন? তিনি বললেন, আমি দেখছিলাম। তারপর চোর আলমারি ভাঙলো, আপনি কি করছিলেন? আমি দেখছিলাম। তারপর চোর টাকা পয়সা সব নামিয়ে পুটলি করে নিয়ে পালিয়ে গেল, আপনি কি করছিলেন? আমি দেখছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, টাকা পয়সা নিয়ে অবাঙালিদের বসানো হয়েছে, 5 রাজ্যের লোক সরকারি সুবিধা নিয়ে চলে যাচ্ছে, বাংলায় কথা বলার লোক পাওয়া যাবে না। বিজেপি তারা অভিযোগ করে বাংলায় একটা সময় হিন্দু বলে কিছু থাকবে না। এবার গৈরিক শিবির যদি মেরুকরণ করে, এরকম ধর্মীয় মেরুকরণ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? কী ধরনের মেরুকরণ এটা? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন 5 রাজ্যের নাগরিকের চাপ তাকে সামলাতে হয়। বিজেপি অভিযোগ করে কি, পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক বাড়াতে অবৈধভাবে বাংলাদেশের নাগরিকদের ঢুকিয়ে দেওয়া হয়। সম্প্রতি গুজরাতে এক বাংলাদেশি ধরা পড়েছে, যে ভুয়ো হিন্দু পরিচয়পত্র তৈরি করে গুজরাতে থাকছিল। রাজ্য বিজেপির অভিযোগ হচ্ছে, পশ্চিমবঙ্গের এক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গুজরাতে গেছিল সে। এমনকি বাংলাদেশের সাংসদ খুনে যে কসাইকে ওই মুম্বাই থেকে ধরে আনা হয়েছিল, সেও ভারতে অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে বাংলা কি সন্ত্রাস বান্ধব হয়ে উঠছে? যদি প্রশ্নটা বিজেপির কোনো নেতার সামনে রাখা যায়, নিশ্চিতভাবে তারা তাতে সায় দেবেন এবং সে কথাটাই বলবেন। কিন্তু আমরা তো তা বলবো না। রাজ্যের পরিবেশ সন্ত্রাস বান্ধব এ কথা বলা মানে রাজ্যের ভাবমূর্তির দিকে কালি ছেটানো, সেটা কিছুতেই মানতে পারি না। কিন্তু কালি কি একেবারেই ছেটায়নি? এই বেঙ্গালুর মালেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হলো, 2 ষড়যন্ত্রকারী ধরা পড়ল আমাদের রাজ্যে। রাজ্যের দাবি রাজ্য পুলিশই ধরেছে, কিন্তু ধরা পড়ার আগে তারা যে প্রায় 1 মাস এই রাজ্যে নিরুপদ্রবে লুকিয়েছিল, সেটাও তো সত্যি। বাংলাদেশের সাংসদ এখানে এসে খুন হলেন, ব্যবসায়িক কারণে হয়তো তাকে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছে, তারই কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। এতে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে তার আঁচ পড়েনি, সব ঠিক, কিন্তু খুনটা তো পশ্চিমবঙ্গে হয়েছে। সাংসদকে তার নিজের দেশের খুনিরা সে দেশে খুন করাচ্ছে, পশ্চিমবঙ্গে খুন করাটা সমীচীন বলে মনে করেছে। এবার দুর্গাপুরের কাকসায় ধরা পড়েছে 21 বছরের মোহাম্মদ হাবিবুল্লাহ, মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ারের ছাত্র। সে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে 80% বেশি নম্বর পেয়ে পাস করেছে হাবিবুল্লাহ। এমন মেধাবী ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না চেয়ে কখন এভাবে জঙ্গি হতে চায় বলুন তো? যখন কাঁচা মনটাকে বিষিয়ে দেওয়ার একটা সিস্টেম কোথাও কাজ করতে থাকে। হাবিবুল্লাহর মগজ ধোলাই কারা করেছিল তাদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। একটা নতুন জঙ্গি গোষ্ঠীর নাম জানা গেছে, শাহাদাত। এটা একটা আরবি শব্দ, শহীদ মানে যিনি আত্মবলিদান দেন, শাহাদাত মানে আত্মবলিদান, ফার্সি ভাষায় যাকে কুরবানি বলা হয়। এই সংগঠনের সদস্যদের আফগানিস্তানে পাঠিয়ে তালিবানি কায়দায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল এবং সেই সমস্ত পরিকল্পনাই নাকি এই রাজ্যে বসেই হয়েছিল। বাংলার সঙ্গে ফের জঙ্গি যোগ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত পশ্চিমবঙ্গে রীতিমতো ঘাঁটি তৈরির পরিকল্পনায় নেমেছে। এই রাজ্যের জন্য শাহাদাত এক অশনি সংকেত।
বাংলার পড়ুয়া এবং শিক্ষকদের জালে জড়ানোই এই মডিউলের টার্গেট। ধৃত হাবিবুল্লাহকে জেরায় সামনে আসছে আরও তথ্য। সালাউদ্দিন নাম নিয়ে হাবিবুল্লাহ বাংলাদেশের সদস্যদের সঙ্গে যোগাযোগ করত। সোশ্যাল মিডিয়া এবং ডার্ক ওয়েবে জিহাদ নিয়ে পড়াশোনা করে অনলাইনে সংগঠন তৈরি করে হাবিবুল্লাহ। অন্য কারোর কাছ থেকে সে কোনো নির্দেশ পেত না, জেরায় দাবি হাবিবুল্লাহর। তাকে জেরা করে আরও 3 জনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। তাদের চিহ্নিত করার কাজ চলছে বলে সূত্রের খবর। শীর্ষ নেতাদের আড়াল করতেই নিজেকে সালাউদ্দিন বলছে হাবিবুল্লাহ, দাবি গোয়েন্দাদের। শুধুমাত্র অনলাইনে এভাবে 100 থেকে 120 জনের সংগঠন তৈরি সম্ভব নয় মনে করছেন তদন্তকারীরা। সংগঠন তৈরি করতে অর্থের প্রয়োজন। সেই অর্থ কোথা থেকে পেল এই পড়ুয়া, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, সাবেক আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের আল কায়দাপন্থী লোকজনকে নিয়ে এই সংগঠনের জন্ম। 2017 সালে আনসারুল বাংলা টিম নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর জন্ম আনসার আল ইসলামের। শাহাদাতের সদস্যদের কাছ থেকে একটি অ্যাপ ভিআইপি পাওয়া গেছে। এই অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখা হয়। বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া শিক্ষকদের মধ্যে সংগঠন বিস্তার করা হয়। গাজায় ইসরায়েল হামলার ভিডিও দেখিয়ে, বহু ক্ষেত্রে অতিরঞ্জিত কিংবা মিথ্যা তথ্য দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্য করা হয়। বাংলাদেশে এই সংগঠনের এখনও পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে খাগড়াগড় কাণ্ডে জড়িত জেএমবির সঙ্গে শাহাদাতের পার্থক্য রয়েছে। দেখুন, রাজ্যের ভারী শিল্পে বিনিয়োগটা রাজার কাপড়ের মতো, জানেন তো, এত সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। অথচ এ রাজ্যে জঙ্গি শিল্পে বিদেশি বিনিয়োগটা, এই সমস্ত ঘটনাগুলোকে আপনি যদি যোগ করেন তাহলে চোখে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। বিষয়টা কিন্তু রাজ্যের জন্য মোটেও স্বস্তির নয়। তাহলে রাজ্য সরকার বা শাসক দলের জন্য কি একটুও স্বস্তি নেই? আছে, অবশ্যই আছে। সেই স্বস্তিটা যেটার খোঁজে রাজনৈতিক নেতারা সব সময় থাকেন, একটা রেফারেন্স ফ্রেম। মানে কোথাও গিয়ে কোনো কিছু একটা যদি রাজ্যে ঘটে, যেটা এ রাজ্যের সরকার বা শাসক দল বা সেই দল, যে কোনো রাজনৈতিক দল, তাদের জন্য একটুখানি অস্বস্তিকর, তারা আরেকটা ওরকম ঘটনা খোঁজেন যেটা দেখিয়ে তারা বলতে পারবেন ওটাও তো হচ্ছে, ওখানেও তো হচ্ছে, শুধু শুধু আমাদের কেন দোষ দেওয়া হচ্ছে, আমাদেরটা অতটা না। এই যে ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষা, সেটা নিয়ে প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই এখন তদন্ত করছে। কিভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে এই নিটের প্রশ্নগুলো ছড়িয়ে পড়লো সেটা জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। তার মধ্যে ডার্ক ওয়েব ঢুকে গেছে, টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল সেগুলোকে ব্লক টক করা হয়েছে। এবং এখন পর্যন্ত বিহার পুলিশ ওই নিট কেলেঙ্কারিতে যাদের গ্রেফতার করেছে তাদের নিজেদের হেফাজতে নিতে চলেছে সিবিআই। এইসব খবর মনে হচ্ছে রাজ্যের সরকার এবং তৃণমূলের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক। এবং তার মধ্যে স্বস্তিটা আরও বেড়ে গেছে কখন জানেন? যখন ওই সমস্ত কাজকর্ম করতে গিয়ে, ওখানে বিহারে তদন্ত করতে গিয়ে সিবিআই কোথাও বাধার সামনে পড়েছে, কখনো হেনস্থা হয়েছে। এবার সদ্য তারা গেছিল তদন্ত করতে, সেখানে তাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। এটা যে কী স্বস্তিদায়ক ভাবতে পারবেন না। কারণ এ রাজ্যে সিবিআই তো সেই তদন্ত করতে এসে সন্দেশখালিতে সেই যে শাহজাহানের অনুগামীদের হাতে প্রহরিত হয়েছে বলে শোনা গেল, এবং তারপর থেকে যা যা ঘটছে গোটা দেশের সামনে শাহজাহান এবং সন্দেশখালি একটা জাতীয় ইস্যু হয়ে গেছিল। এটা তো রাজ্যের পক্ষে যথেষ্ট অমর্যাদার বিষয় ছিল। বিরোধীরা কথায় কথায় রাজ্যের এই খারাপ দিকগুলো তুলে ধরে তৃণমূলকে অস্বস্তিতে ফেলছিল। এমনিতে লোকসভা ভোটে 29টা আসন জিতেছে তৃণমূল, কিন্তু বিরোধীদের এই অভিযোগগুলো বা এই অস্বস্তিগুলো, সেগুলো কিন্তু কোথাও গিয়ে কাঁটার মতো বিঁধছিল। এরপর এই নিট কেলেঙ্কারি এবং বিহারে সেই কেলেঙ্কারির যোগসূত্র উদ্ধার এবং সেইটার তদন্ত করতে গিয়ে বিহারে গিয়ে সিবিআইয়ের আক্রান্ত হওয়া, এটা কিন্তু এখানকার তৃণমূলকে বিরাট স্বস্তি দিচ্ছে। কারণ এরপর রাজ্যে কোনো যদি একবারও কেউ ভুল করে ওই এখানে সন্দেশখালির দিকে আঙুল তোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু শাসক দলের নেতারা
নিশ্চিন্তে বিহারের দিকে আঙুল তুলে বলবেন ওখানে তো বিজেপির জোট সরকার চলছে, সেখানে যদি সিবিআই আক্রান্ত হতে পারে, আমাদের এখানে কি এমন হলো?